নমস্কার বন্ধুরা, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। আজ 12ই মে 2024। আজকের বার হচ্ছে রবিবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। তার পাশাপাশি আজকের দিনের কোন কোন রাশির জাতক জাতিকাদের লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে ভাগ্যোন্নতির যোগ রয়েছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয়ে এক এক করে আলোচনা করব। তার পাশাপাশি সাংসারিক জীবন, পারিবারিক জীবন এবং প্রেমের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে, ভ্রমণের জন্যই বা দিনটি কেমন হতে চলেছে, চাকুরিজীবী বা বেরোজগারীদের জীবন কেমন হতে চলেছে, প্রত্যেক রাশির শুভ রং, শুভ দিক, শুভ সময়, এই সমস্ত ব্যাপারে একে একে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যে যা রাশি অনুযায়ী ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শিব শম্ভু লিখে যাবেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এবার আমরা জানবো আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের তিথি হচ্ছে পঞ্চমী। আজকের দিনের নক্ষত্র হলো আদ্রা। আজকের দিনের করণ হলো বব, তারপরেই শুরু হচ্ছে বালব। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হলো ধৃতি। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:31:52। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:03:20। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত 8:52:59। আজকের দিনে চন্দ্রাস্তের সময় হচ্ছে সকাল 11:00:37। এবার আমরা জানবো আজকের দিনের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময় এবং আজকের দিনের দুষ্ট মুহূর্ত অর্থাৎ অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:50:33 থেকে দুপুর 12:44:39 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় রয়েছে। তো বন্ধুরা, আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 5:21:54 থেকে রাত্রে 7:03:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা চেষ্টা করবেন এই অশুভ সময়টিকে এড়িয়ে চলতে, সেটাই আপনাদের জন্য মঙ্গল হবে। এবার আমরা আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে এক এক করে আলোচনা করব। রাশি চক্র ও রাশি লগ্নের প্রথম রাশিটি হলো মেষ রাশি। এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আজকে আপনাদের বুদ্ধির বিকাশ ঘটবে। আজকের দিনে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে আর্থিকভাবে উন্নতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। যারা প্রেম করছেন বা প্রেমিকা রয়েছেন, আজকের দিনে যে কোনো কাজে আপনারা নিজের জীবনসঙ্গীকে পাশে পাবেন, যার ফলে আপনি কিছুটা গর্ব অনুভব করবেন। এই দিক থেকে আপনি আজকের দিনে বেশ লাভবান হবেন। বহুদিন ধরে যদি কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশীর সঙ্গে কোনো তিক্ততার সম্পর্ক হয়ে থাকে বা দীর্ঘদিনের কোনো ঝামেলা সমস্যা থেকে থাকে, তাহলে আজকের দিনে মিটিয়ে নেওয়ার জন্য উপযুক্ত দিন। আপনারা চেষ্টা করুন ওই ঝামেলা বা তিক্ততার সম্পর্কটাকে সুন্দর করে তোলার জন্য। এই দিক থেকে দিনটা বেশ ভালোই কাটতে চলেছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, স্বাস্থ্যের দিকটা আজকের দিনে শুভপ্রদ। আজকের দিনে স্বাস্থ্যের দিকটা ভালো, তবে বিকেলের পরবর্তী সময়ে কিন্তু গোড়ালির দিকে বা কোমরের আশেপাশে কোনো অংশে বা কাঁধের কোনো অংশের আঘাত পেতে পারেন। সেই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। আরও জানিয়ে রাখি, আজকের দিনটি ঋণ পরিশোধ করার জন্য উপযুক্ত দিন, অর্থাৎ আজকের দিনে আপনি যদি ঋণ পরিশোধ করে দেন, তাহলে ওইখান থেকে আবার নতুনও কোনো ঋণ পাওয়ার সুযোগ পেতে পারেন।
আরও জানিয়ে রাখি, আপনারা যদি কোথাও লোনের জন্য আবেদন করে থাকেন এবং তার প্রসেসটা যদি ঠিকঠাক করে থাকেন, তাহলে আজকের দিনে সেখান থেকে কোনো সুফল পেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটা বেশ ফলপ্রসূ হতে চলেছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি নিজের কাজের প্রতি ফোকাস করুন। তার ফলে আপনাদের কাজটা স্থায়ী হয়ে যেতে পারে বা স্থায়ী কোনো কাজের ব্যবস্থা হয়ে যেতে পারে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। আরও জানিয়ে রাখি, যারা কুটির শিল্প বা হস্তশিল্পের সাথে যুক্ত রয়েছেন, আজকের দিনে অর্থ লাভেরও একটা সম্ভাবনা রয়েছে। আর তার পাশাপাশি যারা অভিনয়, নাচ, গান বা খেলাধুলা চিকিৎসক রয়েছেন, আজকের দিনে কোনো সুখবর পেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটি বেশ শুভপ্রদ। আপনার যদি কোনো পুরনো ইচ্ছে থেকে থাকে, অর্থাৎ বাড়ি বানাতে চাইছেন বা কোনো জিনিসপত্র ক্রয় করতে চাইছেন, বহুদিন ধরে ইচ্ছে আছে, তাহলে আপনার আজকের দিনটি বেশ ফলপ্রসূ। আজকের দিনে এই সমস্ত কাজগুলো করতে পারেন, তাহলে ভালো ফল পাবেন। তবে বুঝে শুনে পদক্ষেপ নেবেন, না হলে ঠকে যাওয়ারও একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে দিনটি বেশ ভালো হতে চলেছে। আরও জানিয়ে রাখি, আজকের দিনে মনের কোনো সমস্যা থাকলে বা দুঃখ দুশ্চিন্তা থাকলে তা আপনার কাজের ওপর প্রভাব ফেলবে, যার ফলে কর্মক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে পারে, যার কারণে আপনার মান সম্মানও হানি ঘটতে পারে। এই দিক থেকে একটু সতর্ক হয়ে চলবেন। ওভারঅল আজকের দিনটি আপনাদের মোটামুটি কাটতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 7, শুভ রং হচ্ছে বেগুনি, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ সময় হচ্ছে সকাল 8:56 থেকে সকাল 11:10 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা এই শুভ সময়ে কোনো শুভ কাজ বা শুভ যাত্রা করতে পারেন, তাহলে আপনাদের আশানু অনুযায়ী ফল পাবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের দ্বিতীয় রাশিটি হচ্ছে বৃশ্চ রাশি। এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে, প্রথমেই জানিয়ে রাখি, পরিবারের কোনো একজন সদস্যকে কেন্দ্র করে বিবাদ বাঁধতে পারে, অর্থাৎ পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে বাড়ির সদস্যদের মধ্যে গণ্ডগোল দেখা দিতে পারে, সম্পর্কে তিক্ততা আসতে পারে। এই দিক থেকে আজকের দিনে সতর্ক থাকবেন। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, পেশাগত ক্ষেত্রে সকলের সহযোগিতা পাবেন, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনি যে কোনো কাজ করতে গেলে আপনার সহকর্মীদের পাশে পাবেন। তার পাশাপাশি আরও জানিয়ে রাখি, আপনারা যারা টিম ওয়ার্ক করেন, তারা আজকের দিনে টিমকে সফলতার শীর্ষে নিয়ে যাওয়ার জন্য আপনার সুনাম বৃদ্ধি পাবে। এই দিক থেকে আজকের দিনটি খুব ভালো হতে চলেছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে দিনটি বেশ ভালো হতে চলেছে, অর্থাৎ বিদেশে ভ্রমণের একটা নতুন অফার পাওয়ার সুযোগ রয়েছে। সেটা কর্মক্ষেত্র থেকে প্রবলভাবে হতে পারে, তাছাড়া ব্যবসা ক্ষেত্রেও হতে পারে। এই দিক থেকে দিনটি আপনার জন্য বেশ ভালো হতে চলেছে। আরও জানাই, আজকের দিনে আপনাদের আর্থিক দিকটি তুঙ্গে থাকবে, প্রবলভাবে মজবুত থাকবে, যার ফলে বহুদিন ধরে আটকে থাকা কোনো কাজ বা পুরনো কোনো ইচ্ছে যা অর্থের জন্য আটকে ছিল, তা পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা আছে। আজকের দিনে এই দিক থেকে খুবই শুভপ্রদ। তো বন্ধুরা, আরও জানাই, তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সতর্ক হয়ে চলতে হবে, না হলে শরীরের বিভিন্ন অঙ্গে যন্ত্রণা হতে পারে বা ব্যথা বাড়তে পারে বা বাতের ব্যথা, শ্বাসকষ্ট হতে পারে। এই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং সচেতন থাকবেন। পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটির শুরুর দিকে মনোযোগ প্রবলভাবে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বন্ধুবান্ধব বা প্রেমের কারণে টিভি, ফোন বা অন্য কোনো কারণবশত মনোযোগ বিঘ্নিত হবে। তার পাশাপাশি যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন, আজকের দিনটি এর জন্য বেশ উপযুক্ত। এই দিক থেকে আজকের দিনে এগোতে পারেন। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো যাবে, তবে আজকের দিনে প্রেম জীবনে এমন কোনো কাজ করবেন না যার ফলে আপনাদের সম্পর্কে বিবাদ দেখা যাবে, তাহলে সম্পর্ক ভেঙে যেতে পারে। এর পাশাপাশি আরও জানিয়ে রাখি, একে অপরকে আজকের দিনে বোঝবার চেষ্টা করুন এবং মন খুলে কথা বলুন, বেশি করে সময় দিন, তাহলে সম্পর্ক আরও মজবুত হবে, ভালোবাসা প্রচুর পরিমাণে বাড়বে। এই দিক থেকে আপনাদের আজকের দিনটি খুবই ভালো হতে চলেছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন বা জুয়া ঠেকের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি হতে চলেছে।
আজকে চেষ্টা করবেন যাতে শুভ সময় শুভ সংখ্যা দেখে লটারি কাটতে, তাহলে লটারি ক্ষেত্রে অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। ওভারঅল আজকের দিনটি আপনাদের বেশ ভালো হবে। শুভ সংখ্যা হচ্ছে 12, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে কমলা, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ সময় হচ্ছে সকাল 10:53 থেকে দুপুর 1:15 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে কোনো শুভযাত্রা বা শুভ কাজ করতে, তাহলে আশানুরূপ ফল পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিবশম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হলো মিথুন রাশি। এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনাদের আজকের দিনে আবেগ বেশি থাকবে। আজকের দিনে আবেগটা কন্ট্রোল করতে হবে, না হলে অতিরিক্ত আবেগবশত কোনো কাজ করলে বিপদে পড়তে পারেন, যার ফলে আপনার সম্মানে আঘাত আসতে পারে। এই দিক থেকে আজকের দিনে বিশেষভাবে সতর্ক থাকবেন। আরও জানাই, যারা দম্পতি বা সাংসারিক জাতক জাতিকা রয়েছেন, আপনাদের আজকের দিনে দাম্পত্য জীবন বেশ ভালো হতে চলেছে। তবে আজকের দিনে সন্তানদের কাজকর্মের জন্য আপনাদের মধ্যে কিছু ঝামেলা বাধার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সামাজিক প্রেক্ষাপটে আপনাদের সম্মানহানির একটা সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজকের দিনে সতর্ক থাকবেন। আপনি যদি ব্যবসার সাথে যুক্ত থাকেন, সেই দিক থেকে আজকের দিনে ব্যবসা ক্ষেত্রে মুনাফা বৃদ্ধি পাবে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হবে। আরও জানিয়ে রাখি, পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটি বেশ আদর্শপূর্ণ। কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকলে আজকের দিনে চেষ্টা করুন, তাহলে হয়ে যাওয়ারও একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি কোনো সুপ্ত ইচ্ছে যদি থেকে থাকে, তাহলে তা পূরণ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। আরও জানিয়ে রাখি, আজকের দিনে হোটেল, রেস্টুরেন্ট অথবা ট্রাভেল এজেন্সির মতন কোনো ব্যবসার সাথে যুক্ত থাকলে, তাহলে আজকের দিনে আপনারা চেষ্টা করুন গ্রাহকদের সাথে সম্পর্ক মজবুত করতে, তাদের দিকে নজর দিতে, ব্যবহার সুন্দর করতে, তাহলে আপনাদের ব্যবসায় প্রচুর পরিমাণে অর্থোন্নতি করতে পারে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আজকের দিনে আপনারা যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চান বা কোনো সিদ্ধান্ত নিতে চান, তাহলে পরিবারের বা বাড়ির বড়দের বা বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, তাহলে সেই কাজ বা সেই ক্ষেত্রে আজকের দিনে লাভবান হতে পারেন। এই দিক থেকে দিনটি মোটামুটি হতে চলেছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রেখি, যারা টেকনোলজি বা কারেন্টের কাজের সাথে যুক্ত আছেন, আপনারা বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। অর্থাৎ আজকের দিনে আপনাদের শারীরিকভাবে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিকটা থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং সচেতন থাকবেন। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আজকের দিনটি আর্থিক দিক থেকে আপনাদের অনুকূল থাকবে। ওভারঅল আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা হচ্ছে 49, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ সময় হচ্ছে সকাল 8:45 থেকে দুপুর 12:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই শুভ সময়ের মধ্যে কোনো শুভ কাজ বা শুভযাত্রা করতে পারেন, তাহলে ফলটা শুভ পেতে পারেন। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শিবশম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হলো কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা টালমাটালভাবে কাটতে পারে। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা চাপের সৃষ্টি হতে পারে, কিছুটা উদ্বেগ ও উৎকণ্ঠার কাজ করতে পারে। তবে আজকের দিনে নিজ সঙ্গী সাথীর সাথে মন খুলে কথা বলার চেষ্টা করুন, তাহলে মানসিক দিক থেকে কিছুটা স্বস্তি পাবেন। তার পাশাপাশি আজকের দিনে জীবনে নতুন প্রেমের প্রপোজাল পেতে পারেন। আজ প্রেমজ বিবাহের যোগ প্রবলভাবে রয়েছে। আজ প্রেমজ সম্পর্কের কথা বাড়িতে জানাতে পারেন। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো কাটবে। আরও জানিয়ে রাখি, শিক্ষার্থীদের ক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক কাটার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনি যদি পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে আপনার জন্য আজকের দিনটি খুব ভালো। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে এবং তার পাশাপাশি যদি কোনো পরীক্ষা থেকে থাকে, তাহলে আজকে ফলটা ভালো পেতে পারেন, অর্থাৎ সফলতা পেতে পারেন।
সার্বিকভাবে আশানুরূপ ফল পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, যারা আপনারা উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন বা বিদেশে পাড়ি দিতে চাইছেন, আজকের দিনে আপনারা যেতে পারেন, তাহলে সেখান থেকে আশানুরূপ ফল পাবেন বা বাধা বিঘ্ন ছাড়াই আপনারা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আজকের দিনে স্বাস্থ্যের দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে আজকের দিনে বাতের ব্যথা বা বুকের ব্যথা বা মাইগ্রেনের সমস্যায় কিছুটা কষ্ট পেতে হতে পারে। এই দিক থেকে অবশ্যই আজকের দিনে একটু সাবধান হয়ে থাকবেন। তো বন্ধুরা, আরও জানিয়ে রেখি, আপনারা যারা দীর্ঘদিন ধরে লটারি কাটছেন বা জুয়ার সাথে যুক্ত হয়ে আছেন, তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভপ্রদ। আজকের দিনটি খুবই ভালো হতে চলেছে। তবে আপনারা যদি শুভ সংখ্যা এবং শুভ সময় দেখে লটারি কাটেন, তাহলে ফলটা খুবই ভালো পাবেন। অর্থপ্রাপ্তির একটা প্রবল যোগ রয়েছে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। ওভারঅল আজকের দিনটি আপনাদের খুবই ভালো। শুভ সংখ্যা হচ্ছে 64, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় হচ্ছে সকাল 7টা বেজে 53 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 15 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে কোনো শুভ কাজ বা শুভ যাত্রা করতে পারেন বা লটারি কাটতে পারেন, তাহলে আপনারা আশানুরূপ ফল পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হলো সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রাখি, সমাজসেবামূলক কাজে আপনারা লাভবান হতে পারবেন। অপরিচিত বা অচেনা লোককে সাহায্য করবেন, তার ফলে আপনার মানসিক শান্তি ঠিক থাকবে। সেই দিক থেকে আপনার আজকের দিনটি ভালো কাটতে চলেছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আজ আপনি ধার্মিক কোনো কাজ করতে পারেন, অর্থাৎ তীর্থযাত্রায় বেরোতে পারেন বা বাড়িতে যদি কোনো তীর্থ অনুষ্ঠান বা ধার্মিক কোনো অনুষ্ঠান করতে চান, তাহলে আজকের দিনে করতে পারেন, বা কোনো পরিকল্পনা যদি করার থাকে তাহলে করতে পারেন। আজকের দিনটি এই দিক থেকে বেশ ভালো হতে চলেছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যারা ঘরে বসে কাজ করেন, অর্থাৎ হস্তশিল্প বা কুটির শিল্পের সাথে যুক্ত আছেন বা বাড়িতে অনলাইনে বিজনেসের সাথে যুক্ত আছেন, তাহলে আজকের দিনে আপনাদের অতিরিক্ত অর্থ লাভের একটা সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, দাম্পত্যের জীবনে সুখ বজায় থাকবে, কোনো সমস্যা নেই। তবে আপনাদের সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দিবেন না। সেটা বাইরের কেউ হতে পারে, প্রতিবেশী হতে পারে বা পরিবারের কোনো সদস্য হতে পারে। কাউকে আপনাদের সম্পর্কের ভেতর আসতে দিবেন না, তাহলে আপনাদের সম্পর্কে আজকে বড় ধরনের কোনো ঝামেলার সৃষ্টি করে দিতে পারে। এই দিকটায় একটু বেশি সতর্ক থাকবেন। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যারা প্রেম করছেন বা প্রেমিক প্রেমিকা রয়েছেন, আজকের দিনটি আপনাদের জন্য খুবই রোম্যান্টিক হতে চলেছে। বহুদিন ধরে যাদের বিবাহের জন্য সন্ধান লাগানো চলছিল, তাদের আজকে একটা সংযোগ তৈরি হতে পারে। দ্বিতীয় বিবাহের জন্য খুব ভালো আজকের দিনটি। এই দিক থেকে আজকের দিনটা সার্বিকভাবে খুবই ভালো। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যারা কর্মস্থানে অর্থাৎ সরকারি বা বেসরকারি কোনো স্থানে চাকুরিরত অবস্থায় আছেন, তাদের জন্য আজকের দিনটি একটু চাপের হতে পারে। অর্থাৎ কর্মক্ষেত্রে কাজের প্রেসার আজকের দিনে প্রচুর পরিমাণে থাকতে পারে, যার ফলে আপনাদের মানসিক অশান্তির সৃষ্টি হতে পারে, যার ফলে আজকে আপনারা একটু হতাশ হয়ে পড়বেন। এই দিক থেকে একটু বিশেষভাবে সতর্ক থাকবেন এবং আপনাদের মাইন্ডটাকে ফ্রি করার চেষ্টা করবেন। না হলে কাজের প্রেসারের ফলে আপনাদের পারিবারিক সমস্যাও তৈরি হয়ে যেতে পারে। এই দিক থেকে একটু বিশেষভাবে সতর্ক থাকবেন। তো বন্ধুরা, আরও আপনি যদি শেয়ার মার্কেটে যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে অর্থ বিনিয়োগের থেকে দূরে থাকুন, কারণ অর্থ ব্যয় বাড়তে পারে। আর্থিক দিক থেকে সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে কিছু সাবধানতা অবলম্বন করুন, তবে এই সমস্যা এড়িয়ে যেতে পারবেন। আজকের দিনটি এই দিক থেকে মোটামুটি হতে চলেছে। ওভারঅল আজকের দিনটি আপনাদের খুবই ভালো কাটবে। শুভ রং হচ্ছে নীল, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ সংখ্যা হচ্ছে
45। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব। শুভ সময় হচ্ছে দুপুর 12:10 থেকে সন্ধ্যা 6:45 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়টিকে নজরে রেখে, খেয়ালে রেখে কোনো শুভ কাজ বা শুভ যাত্রা করতে, তাহলে আপনারা ভালো ফল পেতে পারেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শিবশম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের ব্যবসায়িক দিকটি মিশ্র কাটবে, অর্থাৎ মোটামুটি কাটবে। জামা কাপড়ের ব্যবসা বা কোনো স্টেশনারি শপের যদি ব্যবসা থেকে থাকে বা অনলাইন কোনো ব্যবসা থেকে থাকে, তাহলে আজকের দিনে একটা প্রবল অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। তবে ব্যবসা ক্ষেত্রে কোনো নতুন সিদ্ধান্ত নিতে হলে বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে ভাবনা চিন্তা করে নেবেন। আর যদি কোনো কাগজপত্রে সাইন করতে হয়, তাহলে একটু দেখে শুনে সাইন করবেন। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, বাড়ির মানুষদের সাথে মতবিরোধ দেখা দিতে পারে, মনোমালিন্য ঘটতে পারে। অর্থাৎ বাড়ির মানুষের সঙ্গে বা পরিবারের সদস্যের সঙ্গে কোনো কিছু যদি নিয়ে আলোচনা করেন, তাহলে একটু উত্তেজিত কম হবেন, মাথা গরম কম করবেন, ধীরে সুস্থে শান্ত থেকে আলোচনা করার চেষ্টা করুন এবং কোনো ঝামেলায় না যাতে জড়াতে পারেন সেই দিকে নজর দিন। এই দিক থেকে আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আপনারা যারা প্রেম করছেন, আজকের দিনে আপনাদের সম্পর্কে কোনো কারণবশত ভেঙে যাওয়ার একটা তীব্র প্রবল সম্ভাবনা রয়েছে। এই দিকটায় একটু নজর দিবেন এবং একে অপরকে সময় দিবেন, কথা বলার চেষ্টা করুন, একে অপরকে বোঝার চেষ্টা করুন। দরকার হলে কোনো বিশেষ উপহার দিন, তাহলে আজকের দিনে আপনাদের সম্পর্কটা টিকেও যেতে পারে। এই দিক থেকে আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। তবে আজকের দিনে আপনাদের জীবনে নতুন কোনো প্রেমেরও সম্ভাবনা রয়েছে, এই দিকটাও খুব ভালো আছে। কিন্তু যারা বহু প্রেম বা বহু সম্পর্কে একসঙ্গে চালিয়ে যাচ্ছেন, তাদের জন্য আজকের দিনে একটু চাপের হতে পারে, একটু সমস্যায় পড়তে হতে পারে। এই দিক থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আপনারা যারা কম্পিউটার বা কোনো টেকনিশিয়ানের কাজের সাথে যুক্ত আছেন, আজকের দিনে আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ ওই দিক থেকে আপনাদের একটু চাপ বাড়তে পারে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আপনারা যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন বা কোথাও অর্থ বিনিয়োগের কথা ভাবছেন, তাহলে আজকের দিনে করতে পারেন। আজকের দিনটা এই ক্ষেত্রে বেশ উপযুক্ত দিক আছে। তো বন্ধুরা, আজকের দিনটা ওভারঅল ভালোই কাটতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 54, শুভ রং হচ্ছে নীল, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ সময় হচ্ছে সকাল 10:53 থেকে বিকেল 4:54 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে কোনো শুভ কাজ বা শুভ যাত্রা করতে পারেন, তাহলে আশানুরূপ ফল পাওয়ার একটা তীব্র সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শিবশম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, পারিবারিক কিছু সমস্যা হতে পারে, অর্থাৎ পিতা মাতা বা সন্তানদের স্বাস্থ্য নিয়ে আপনাকে কিছুটা চিন্তা এবং উদ্বেগের সৃষ্টি হতে পারে বা গভীর চিন্তায় মগ্ন হতে পারেন, যার জন্য আপনার মানসিক চিন্তাও যেরকম বাড়বে, সেরকম আপনার স্বাস্থ্যের ওপরেও ক্ষতির প্রভাব ফেলবে। এই দিকটা একটু সতর্ক থাকবেন এবং সাবধানে থাকবেন। আরও জানিয়ে রাখি, সাংসারিক জীবনে কিছু ছোটোখাটো মতবিরোধের কারণে কিছু সমস্যাও হতে পারে, এই দিকটা থেকেও একটু সাবধানতা অবলম্বন করবেন। আরও জানিয়ে রাখি, যারা প্রেম করছেন তাদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনাদের সম্পর্কে এতটাই গভীরতা তৈরি হবে যে একে অপরকে প্রচুর পরিমাণে বিশ্বাস জন্মাবে, বিশ্বাস করতে পারবেন। এই দিক থেকে আজকের দিনটা আপনাদের জন্য খুবই ভালো। তো বন্ধুরা, আরও বলে রাখি, যারা বহু প্রেম একসঙ্গে চালিয়ে যাচ্ছেন, আজকের দিনে ধরা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে একটু লক্ষ্য নজর রাখবেন, সাবধানতা অবলম্বন করবেন। আরও জানিয়ে রাখি, যারা প্রেম করছেন তারা আজকের দিনে এই সম্পর্কের ব্যাপারে পরিবারে জানাতে পারেন, পরিবারের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটা আপনাদের জন্য খুবই ভালো। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যারা দম্পতি রয়েছেন
তাদের ক্ষেত্রে আজকের দিনটি একটু কষ্টের হতে পারে, অর্থাৎ একে অপরের বিরুদ্ধে ক্ষোভ রাগ আজকের দিনে জন্মাতে পারে। এই দিকটা একটু সতর্ক থাকবেন, একে অপরকে বোঝার চেষ্টা করুন, তাহলে এই জিনিসটা কমে যাবে এবং সন্ধ্যের পর থেকে ঠিকও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যারা গর্ভবতী মায়েরা রয়েছেন আজকের দিনে নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, ওষুধপাতি ঠিকঠাক করে খাবেন এবং হাঁটাচলার সময় একটু লক্ষ্য নজর করে সতর্ক হয়ে হাঁটাচলা করবেন, না হলে বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যারা ঘুরতে যেতে চাইছেন বা ভ্রমণের জন্য পরিকল্পনা করছেন আজকের দিনে যেতে পারেন, তবে বাড়ির কাছাকাছি কোথাও স্থান নির্বাচন করুন, তাহলে আপনাদের যাত্রাটা শুভ হবে। না হলে যদি একান্তই দূরে কোথাও যাওয়ার ইচ্ছে থেকে থাকে, তাহলে বলবো দুপুরের পরের টাইমটার দিকে ভেবে দেখুন, কারণ সকালের দিকটায় দিনটা ভালো নেই। তো বন্ধুরা, এই দিক থেকে আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আর্থিক দিক থেকে সমস্যায় পড়তে পারেন, অর্থাৎ ব্যবসা বা যে কোনো দিক থেকে অর্থ ব্যয়ের পরিমাণ আজকের দিনে প্রবলভাবে রয়েছে, সেই দিকটায় একটু নজর দিবেন। যদি কোথাও দীর্ঘমেয়াদী অর্থ বিনিয়োগের কথা ভেবে থাকেন, তাহলে আজকের দিনে একটু ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করুন, না হলে অর্থ লোকসানও হতে পারে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আজকের দিনে আপনাদের শত্রুর পরিমাণটাও বাড়তে পারে, অর্থাৎ শত্রুর দ্বারা আপনি প্রচুর ক্ষতিগ্রস্ত হতে পারেন বা মানসিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই দিকটায় একটু সাবধানতা অবলম্বন করবেন। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যারা পড়ুয়া রয়েছেন অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন আজকের দিনটি তাদের বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে পড়াশোনার প্রতি প্রবল মনোযোগ বৃদ্ধি পাবে, যার ফলে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে একটা সুনাম বৃদ্ধি পাওয়ারও একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো। যদি কোথাও নতুন অ্যাডমিশন নেওয়ার থাকে আজকের দিনে এগোতে পারেন। ওভারঅল আজকের দিনটি আপনাদের বেশ ভালো কাটতে চলেছে। তো বন্ধুরা, আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ সময় হচ্ছে সকাল 8:46 থেকে দুপুর 12:30 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে কোনো শুভ কাজ করতে বা শুভ যাত্রা করতে, তাহলে আপনাদের যাত্রাটা খুব শুভ হবে বা যে কাজটা করছেন তার ফল খুব ভালো পাবেন। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শিবশম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, যারা চাকরিজীবী আছেন আপনাদের কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বুঝে শুনে বেশি কোনো ব্যাপারে উত্তেজিত না হয়ে যা করবার করবেন, তাতে কিছুটা উৎকণ্ঠা কমতে পারে এবং কাজের স্থানটি শান্ত হতে পারে। এই দিক থেকে আপনাদের আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আপনাদের দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ আজকের দিনে চলে আসতে পারে, অর্থাৎ কোথাও যদি দীর্ঘদিন ধরে পাওনা টাকা আটকে থাকে, তাহলে আজকের দিনে সেখান থেকে পাওনা টাকা পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজকের দিনটি খুবই ভালো। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যারা প্রবাসী বন্ধুরা আছেন তারা আজকের দিনে নতুন কোনো কাজের সন্ধান পেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটা আপনাদের জন্য খুবই ভালো। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, প্রেম জীবনে কোনো সমস্যা নেই, কিন্তু ছোট ছোট কোনো কারণে অর্থাৎ কুচিন্তার কারণে মনে কষ্ট বাড়তে পারে। তবে একে অপরকে যদি বিশ্বাস করেন, তাহলে কুচিন্তাটা কম হবে, যার ফলে আপনাদের সম্পর্কটা মজবুত হবে এবং সম্পর্কটা আরও দৃঢ় হবে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো আছে। তো আপনাদের এটাও জানিয়ে রাখি, ডায়াবেটিস রোগী যারা আছেন তাদের শারীরিক কোনো কষ্ট হতে পারে, অর্থাৎ চোখের সমস্যা, কিডনি সমস্যা, লিভারের সমস্যা দেখা দিতে পারে। এই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যারা পড়ুয়া আছেন বা শিক্ষার্থী রয়েছেন আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে, অর্থাৎ সকালের দিকটায় মনোযোগ বৃদ্ধি না পেলেও পড়া বাড়ার সাথে সাথে পড়াশোনায় মনোযোগ মোটামুটির ওপর বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যারা নতুন কোথাও অ্যাডমিশন নিতে চাইছেন আজকের দিনে বিরত থাকুন, না হলে ওই অ্যাডমিশনটা আজকের দিনে অন্য কারোর দ্বারা পণ্ড হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন আজকের দিনটা না যাওয়াটাই ভালো।
পথে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এই দিক থেকে আপনারা বিশেষভাবে সতর্ক থাকবেন। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি, আপনারা যারা এই রাশির জাতিকা রয়েছেন, আজকের দিনে আপনাদের নিজেদের কাজের দিকে আপনারা তীব্র ফোকাস করার চেষ্টা করুন, কারণ আজকের দিনে আপনার নিজ নিজ কাজে আপনারা প্রচুর পারদর্শিতার সঙ্গে কাজটা করবেন, যার ফলে আপনাদের অর্থপ্রাপ্তির প্রবলভাবে যোগ রয়েছে। এই দিকটায় আপনারা বিশেষভাবে নজর দিবেন। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি, আজকের দিনে যারা তীর্থযাত্রা করতে চাইছেন, আজকের দিনে তীর্থযাত্রা করতে পারেন। আজকের দিনটি বেশ শুভপ্রদ। তো বন্ধুরা ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 10, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ সময় হচ্ছে সকাল 10:53 থেকে বিকেল 4:10 পর্যন্ত। তো বন্ধুরা আপনারা এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ বা শুভ যাত্রা করতে পারেন, তাহলে ফলটা আশানুরূপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শিবশম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা বহুদিন ধরে কোনো কঠিন অসুখে ভুগছেন, আজকের দিনে তার থেকে পরিত্রাণ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আজকের দিনে যাদের অপারেশন হওয়ার কোনো কথা আছে, আজকের দিনে কোনো চিন্তা করার দরকার নেই, অপারেশনটা খুবই ভালোভাবে হবে, সাকসেসফুলভাবে হবে। এই দিক থেকে আজকের দিনটা আপনাদের জন্য খুবই শুভপ্রদ। আরও জানিয়ে রাখি, ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা একটু কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার দিকে একটু লক্ষ্য নজর করবেন এবং চোখ কান খোলা রাখবেন। আজকের দিনে আপনি ব্যবসাটা পরিচালনা করার চেষ্টা করুন। হিসাব নিকাশের দিকটা একটু ভালো করে খেয়াল রাখবেন। অপরের ওপর বেশি ভরসা করে ফেলবেন না, তাহলে ব্যবসায় প্রচুর পরিমাণে লস দেখা দিতে পারে বা হস্তান্তর হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এই দিকটায় বিশেষভাবে সতর্ক হবেন। এবং আরও জানিয়ে রাখি, কর্মস্থানে আজকে ভালো কাজের জন্য মান সম্মান বৃদ্ধি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আজ শারীরিকভাবে কোনো কিছু বিনিয়োগ করতে পারেন, তার থেকে আপনি লাভবান হতে পারবেন। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি, আজকের দিনে গৃহে কোনো শুভ অনুষ্ঠান করার কথা ভাবতে পারেন। আজকের দিনটি এর জন্য খুবই ভালো। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি, আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সমস্যায় পড়তে পারেন, অর্থাৎ যারা খেতে ভালোবাসেন, পেটুক মানুষ আছেন, তাদের ক্ষেত্রে আজকে বলবো একটু তেল মশলাবিহীন খাওয়ার কথা ভাবুন, না হলে পেটের বড় ধরনের কোনো সমস্যা হতে পারে। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি, আপনারা যারা দম্পতি রয়েছেন, আজকে দাম্পত্যের জীবন খুব একটা ভালো কাটবে না, অর্থাৎ কোনো কিছু নিয়ে অযথা অহেতুক অন্য কোনো কারণ বা কোনো ফালতু কারণে আপনাদের মধ্যে কোনো বাকবিতণ্ডা তৈরি হতে পারে, সেটা আবার বড় আকারও ধারণ করতে পারে। সেই জন্য বেশি উত্তেজিত না হয়ে একে অপরের সঙ্গে কথা বলুন, বেশি করে সময় কাটান, তাহলে একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে, ভালোবাসা বাড়বে, সম্পর্ক আরও মজবুত হবে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি, প্রেমের সম্পর্কে আজকের দিনে উদ্বেগ কাজ করতে পারে। কোনো বিষয় নিয়ে আজকের দিনে মনোমালিন্য দেখা দিতে পারে, তবে মিটিয়ে নেবেন, তাহলে সম্পর্ক আরও দৃঢ় হবে। এবং আজকের দিনে এই সম্পর্কের ব্যাপারে বাড়িতে জানাতে পারেন, বাড়ির থেকে মেনে নেওয়ার একটা প্রবল যোগ রয়েছে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। আরও জানিয়ে রাখি, পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগ দেখা দিবে। কোনো উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি পরিকল্পনা করে থাকেন, তাহলে আজকের দিনে একটু এড়িয়ে চলাটাই ভালো, কারণ এই কাজে যখন বেরাবেন তখন পথে কোনো বাধা পড়তে পারে বা ওই স্থানে গিয়ে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন, তাই আজকের দিনটা একটু এড়িয়ে চলুন। তো বন্ধুরা ওভারঅল আজকের দিনটা আপনাদের ভালোই কাটবে। শুভ রং হচ্ছে খয়েরি, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ সংখ্যা হচ্ছে 32, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ সময় হচ্ছে সকাল 9:36 থেকে দুপুর 12:10 পর্যন্ত। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হলো মকর রাশি।
তো বন্ধুরা, এই জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, দাম্পত্যের জীবন খুব একটা ভালো নয়। কোনো তৃতীয় ব্যক্তি বা বহিরাগত কোনো কারণে মানসিকভাবে দুশ্চিন্তায় ভুগতে পারে, যার ফলে আজকের দিনে দাম্পত্য জীবনে বড় কোনো ঝামেলা তৈরি হতে পারে। সেটাকে বাড়তে দিবেন না, তাহলে হয়তো হাতাহাতি হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। সেই দিকটা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন এবং সাবধানতা অবলম্বন করে চলবেন। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, প্রেমের ক্ষেত্রে দিনটি খুবই ভালো। যদি দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে চান তাহলে যেতে পারেন। কোনো সমস্যা থাকলে বা মনোমালিন্য থাকলে তা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনটি এর জন্য ভালো, তবে এদিকটা একটু খেয়াল রাখবেন যাতে কখনো একটা সমস্যা মিটাতে গিয়ে আরেকটা সমস্যার যাতে সম্মুখীন না হতে হয়, অর্থাৎ অন্য কোনোভাবে আপনার সঙ্গী বা সঙ্গিনীর মনে যেন দুঃখ না দিয়ে দেন, সেই দিকটায় একটু নজর রাখবেন। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন ওনাদের জন্য আজকের দিনটা একটু চাপের হতে চলেছে। কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা দিলে তার ফল ভালো হবে না, তবে আপনার মোটামুটি রেজাল্ট হতে পারে। কোথাও অ্যাডমিশান নেওয়ার থাকলে এই দিনে খুব একটা ভালো নেই, তাই চেষ্টা করবেন আজকের দিনটি এড়িয়ে চলতে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আজকের দিনে গৃহে যদি কোনো শুভ অনুষ্ঠান করবেন বলে ভাবছেন তাহলে আজকের দিনে করতে পারেন। এই দিক থেকে দিনটি বেশ উপযুক্ত। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, পেশাগত দিক থেকে অর্থাৎ কর্মক্ষেত্রে আজকের দিনে সহকর্মীদের প্রচুর পরিমাণে সাহায্য পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজকের দিনে আপনাদের দিনটি খুবই ভালো হতে চলেছে। তার পাশাপাশি আরও জানি, আপনারা যদি টিম ওয়ার্ক করেন তাহলে আজকের দিনটি টিমের সফলতার শীর্ষে যাবে, তুঙ্গে থাকবে, যার ফলে কর্মস্থানে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে এবং বেতন বৃদ্ধি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে দিনটি খুবই ভালো হতে চলেছে। তো বন্ধুরা, আরও জেনে রেখি, আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন আজকের দিনে লটারিতে অর্থ প্রাপ্তির একটা প্রবল যোগ রয়েছে। এই দিক থেকেও আজকের দিনটা খুবই ভালো। তো বন্ধুরা, আরও জানিয়ে আজ কোনো নতুন কাজের অর্ডার বা টেন্ডার পেতে পারেন। আজকের দিনে ব্যবসা ক্ষেত্রে প্রবলভাবে অর্থোন্নতি ঘটতে পারে, তবে আপনি যদি চোখ কান খোলা না রাখেন তাহলে অতিরিক্ত অর্থোন্নতির পাশাপাশি শত্রু পরিমাণও বাড়তে পারে। এই দিকটা থেকে আপনি সতর্ক থাকবেন, না হলে ওই শত্রুর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই দিক থেকে সতর্কতা অবলম্বন করবেন। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আপনারা নিজের পরিশ্রম ও চেষ্টার দ্বারা নিজের ভাগ্যকে নিজের সহায় করে তুলতে পারবেন। আপনি যদি টেলারিং, হ্যান্ডিক্রাফটের কাজের সাথে যুক্ত হয়ে থাকেন, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। আজকের দিনে উপার্জন বৃদ্ধি পাবে, অর্থোন্নতি হবে। এই দিক থেকে আজকের দিনটা আপনাদের জন্য খুবই ভালো। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, স্বাস্থ্যের দিকটা আজকের দিনে খুবই ভালো আছে। এই দিক থেকে কোনো অসুবিধা নেই। আজকের দিনটা এই দিক থেকে খুবই ভালো। ওভারঅল আজকের দিনটা আপনাদের খুবই ভালো কাটতে চলেছে। শুভ রং হচ্ছে হলুদ, শুভ সংখ্যা হচ্ছে 1, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ সময় হচ্ছে সকাল 7টা বেজে 53 মিনিট থেকে দুপুর 12টা বেজে 10 মিনিট পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়টিকে লক্ষ্য রেখে কোনো শুভ কাজ বা শুভ যাত্রা করতে, তাহলে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হলো কুম্ভ রাশি। এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানাই, আজকে আপনার বুদ্ধির বিকাশ ঘটবে। আজকের দিনে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে আর্থিক উন্নতি হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হবে। পাশাপাশি আজকের দিনে অন্যের কথায় প্রভাবিত হবেন না, অর্থাৎ অন্যের কথায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, অন্যথায় বিপদে পড়তে পারেন। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং সচেতন থাকবেন। আরও জানিয়ে রাখি, ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে আপনার বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের সাথে বা আপনার জীবনসঙ্গীর সাথে ভ্রমণে যেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটি বেশ শুভপ্রদ। তবে আপনারা যারা নিজে সঙ্গী নিয়ে ভ্রমণে যেতে
চাইছেন আজকের দিনে একটু নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। অর্থাৎ ভ্রমণে যাওয়ার সময় মানসিক দিক থেকে আনন্দিত হলেও শারীরিক দিক থেকে কিছুটা দুর্বল অসুস্থ অনুভব করতে পারেন। এই দিক থেকে কিছু সাবধানতা অবলম্বন করবেন। বন্ধুরা আরও জানিয়ে রাখি প্রেমের দিকটা, অর্থাৎ যারা প্রেম করছেন আজকের দিনে একটু নিজেদের ভেতরে দূরত্ব বজায় রাখুন, না হলে আপনারা একে অপরকে বেশি সময় দেওয়ার ফলে একে অপরের প্রতি একঘেয়েমি চলে আসতে পারে। তার ফলে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতার মনের ভেতর জন্ম নিতে পারে। এই দিক থেকে একটু আজকের দিনে দূরত্ব বজায় রাখুন। তো বন্ধুরা তার পাশাপাশি আরও জানিয়ে রাখি আজকের দিনে ওই যে প্রেমময় আনন্দ আপনাদের জীবনে বিপদ ডেকে আনতে পারে। সেই দিক থেকে জীবনসঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করার আগে বুঝে শুনে নির্বাচন করবেন। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি আপনারা যারা দম্পতি রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে কোনো দামি জিনিস কেনাকাটার জন্য অর্থের ব্যয় প্রচুর পরিমাণের হতে পারে। তার ফলে আপনাদের মধ্যে কোনো ঝামেলা কথা কাটাকাটি হতে পারে। সেই দিক থেকে বেশি উত্তেজিত না হয়ে শান্ত হয়ে হ্যান্ডেল করার চেষ্টা করুন। এই দিক থেকে আজকের দিনে মোটামুটি জটিলতা দেখা দিতে পারে, থেকে সতর্কতা অবলম্বন করুন। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি আপনারা যারা অভিনয়ের জগতের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে কোনো সুখবর আসতে পারে। এই দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য খুবই ভালো। তার পাশাপাশি আপনারা যারা আরও জানিয়ে রাখি আপনাদের যদি কোথাও টাকা আটকে থাকে বা দীর্ঘদিন ধরে কোনো লোনের জন্য চেষ্টা করছেন তাহলে আজকের দিনে সুখবর পেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটি বেশ শুভপ্রদ। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি পারিবারিক দিক থেকে আজকের দিনে কিছুটা উদ্বেগ কাজ করতে পারে পরিবারের সদস্যদের ঘিরে, অর্থাৎ পরিবারের সদস্যদের প্রতি অতিরিক্ত ভালোবাসা পজেসিভনেস কাজ করতে পারে, যার ফলে সম্পর্কে তিক্ততা দেখা দিতে পারে। এই দিক থেকে সাবধান হবেন। পরিবারের সদস্যদের নিয়ে ভাববেন, চিন্তা করবেন, তবু কারোর ওপর আপনার নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিবেন না। আজকের দিনে পরিবারের সদস্যদের বোঝার চেষ্টা করুন এবং তাদের সঙ্গে মন খুলে কথা বলার চেষ্টা করুন। তাহলে আপনি কিছুটা সমস্যার সমাধান করতে পারবেন এবং তাদের মনের ভেতর আপনার সম্পর্কে একটা স্বতঃস্ফূর্ত মনোভাব তৈরি করতে পারবেন। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা বেশ ভালো কাটতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 15, শুভ রং হচ্ছে কমলা, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ সময় হচ্ছে সকাল 10:39 থেকে দুপুর 1:15 পর্যন্ত। তো বন্ধুরা আপনারা যদি কোনো কাজ করতে চান বা কোনো শুভযাত্রা করতে চান তাহলে এই শুভ সময়টিকে একটু লক্ষ্য করে করবেন, তাহলে আপনারা মনের মতন ফল পেতে পারেন। তো বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের সর্বশেষতম রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি যারা খাদ্যদ্রব্যের আমদানি রপ্তানির মতন কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন বা ডেলিভারি কাজের সাথে যুক্ত আছেন, ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং কাজের সাথে যুক্ত আছেন তাদের জন্য দিনটি বেশ ভালো হতে চলেছে। আর্থিক উন্নতির প্রবল যোগ রয়েছে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনার কোনো পুরনো ইচ্ছে পূরণ করতে গিয়ে আপনার অর্থ ব্যয়েরও একটা সম্ভাবনা রয়েছে, তবে যতটুকু প্রয়োজন ততটুকুর থেকে অতিরিক্ত হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। সেই দিকটায় একটু নজর দিবেন। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি আপনারা যারা প্রেম করছেন আজকের দিনে প্রেম জীবনটা খুব ভালো, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলে থাকে তাহলে তা মিটে যাবে। আপনি যদি দীর্ঘদিন এই ব্যাপারে টেনশনে থাকেন তাহলে আজকের দিনে মানসিক চিন্তাটা একটু দূর হবে। নতুন করে প্রেম জীবনে আসতে পারে বা অনেক দিন ধরে মনে মনে কাউকে ভালোবাসেন, এতদিন ধরে বলতে পারেননি বা বিফল হয়েছেন, তাহলে আজকের দিনে সফল হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি যারা বহুদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের জন্য আজকের দিনটি
উপযুক্ত দিন। আজকের দিনে আপনাদের কথাবার্তা এগাতে পারেন বা সম্বন্ধ বা সংযোগ দেখা দিতে পারে। আজকের দিনে এই ব্যাপারে এগোলে সুফল পাবেন। তবে দ্বিতীয় বিবাহের জন্য না এগানো ভালো, কারণ দ্বিতীয় বিবাহের জন্য যাকে চয়েস করবেন আপনার জন্য ওই ব্যক্তিটি ঠিক হবে না। অর্থাৎ প্রথমটা ঠিক লাগলেও পরের দিকটাই ঠিক পাবেন না। ওই জন্য আজকের দিনে না এগানোটাই ভালো। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালো, তবে আজকের দিনে একটু স্বাস্থ্যের দিকে মনোযোগ দিবেন। পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন, খাওয়ার দাওয়ার ঠিক টাইম টু টাইম গ্রহণ করুন, পর্যাপ্ত পরিমাণের ঘুমাবেন। স্বাস্থ্যের দিকটা মোটামুটি আজকের দিনটা বেশ ভালো আছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের জন্য নতুন কিছু পাওয়ার সুযোগ আসতে চলেছে বা নতুন কোনো জায়গায় চান্স পাওয়ার সুযোগ আসতে চলেছে। এই দিকটা আজকের দিনে মোটামুটি হতে চলেছে। তার পাশাপাশি আরও জানিয়ে রাখি, যারা কর্মস্থানের সাথে অর্থাৎ কোনো কর্মচারী, সরকারি বা বেসরকারি পদস্থ কর্মচারী রয়েছেন, তাদের আজকের দিনে কর্মক্ষেত্রে কোনো সমস্যায় পড়তে পারেন। তবে যারা আইটি সেক্টরে যুক্ত রয়েছেন, যারা অনলাইন বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, ডেলিভারির সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে আজকে আরও জানিয়ে রাখি, অলসতা কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে, তাই অলসতা দূর করুন। তা না হলে সফলতা অর্জন করতে করতেও হাতছাড়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই দিকটায় নজর দিবেন। ওভারঅল আজকের দিনটি আপনাদের বেশ ভালো কাটতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 40, শুভ রং হচ্ছে নীলাভ সবুজ, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টার, শুভ সময় হচ্ছে সকাল 9টা বেজে 30 মিনিট 36 সেকেন্ড থেকে বিকেল 5টা বেজে 10 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা এই শুভ সময়ে কোনো শুভ কাজ বা শুভ যাত্রা করতে পারেন। তাহলে আপনাদের এই সময়টিকে যদি লক্ষ্য করে কাজ করেন তাহলে শুভ ফল পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শিব শম্ভু।